ভারী নিরামিষ দিনগুলোতে যদি এই রকম একটা ইউনিক রেসিপি বানিয়ে নাও, তাহলে এই প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা কিচেনে দাঁড়িয়ে অন্য কোনো খাবার বানানোর দরকারই পড়বে না। কারণ এই একটা পদ দিয়েই পুরো লাঞ্চটাই সেরে ফেলা যাবে। কি বিশ্বাস হলো না? পুরো ভিডিওটা দেখে নাও, তোমরা নিজেরাই বুঝতে পারবে এই রেসিপিটি যেমনই ইউনিক তেমনি টেস্টি। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। দেখো, ফার্স্টে গ্যাসের ওপর কড়াই বসিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা আমি কড়াইয়ের চারিদিকটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কাটা দেবে। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা। এবার আদা আর কাঁচা লঙ্কা আমি তেলেতে একটু ভালো করে ভেজে নেব। 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম চপ করে রাখা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো আগে থাকতেই চপ করে রেখেছিলাম, তো টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আরও 30 সেকেন্ড একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার একে একে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এই মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব আলু। আমি 4টে আলু আগে থাকতেই সিদ্ধ করে তারপরে সেটাকে গ্রেট করে নিয়েছিলাম। তোমরা চাইলে হাত দিয়ে মেখেও নিতে পারো, তবে আলু সিদ্ধকে যদি গ্রেট করে নেওয়া যায় তাহলে দেখবে আলুর মধ্যে কোনো রকম দলা ভাব থাকে না। আর আমাদের এই রান্নাতে আলুর মধ্যে দলা ভাব থাকলে খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু একদম ভালো লাগবে না। তো আলুটাকে আমি গ্রেট করে নিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে আলুটাকেও মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর খুবই সামান্য একটু চিনি। খুব ভালো করে এবার মিশিয়ে নিলাম। আচ্ছা, এবার আমরা এই পুরটা থেকে অল্প পরিমাণে একটু পুর আমি তুলে রেখে দিচ্ছি অন্য একটা বাটির মধ্যে। এটা আমরা পরে কাজে লাগাবো। আচ্ছা, এরপর আমরা এই আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি 1/2 লিটার দুধের ছানা আমি ঘরেতেই বানিয়েছিলাম। এবার সেই ছানাটা আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম। তবে তোমরা আলুর পরিমাণ যেরকম নেবে পনিরের পরিমাণটা সেরকমই নিতে হবে। আর সাথে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তো আলু আর ছানার পুরটা কিন্তু আমাদের একদম তৈরি। আমি এবার এটাকে ঠান্ডা করে নেব। একটা বাটির মধ্যে তুলে পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে অন্যদিকে আমরা বাকি প্রিপারেশনটাও করে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁপড়। তো আমি এখানে মাধুরী পাঁপড় সেটা ব্যবহার করছি, কারণ আমাদের বাড়িতে এই পাঁপড়টাই বেশি চলে, ভীষণ টেস্টি। আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, যেটা আমরা ব্যবহার করি সেটাই তোমাদের বললাম। আচ্ছা, এবার দেখো পাঁপড়টাকে প্রথমে কি করব, অল্প একটুখানি জলে পাঁপড়টাকে 1 সেকেন্ড একটু ডুবিয়ে তুলে নেব সাথে সাথেই, আর জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের আমি এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, পাঁপড় ধুয়ে তোমরা যে থালাতে তুলবে বা যে পাত্রে তুলবে তার মধ্যে একটু তেল মাখিয়ে নেবে, তারপরে একটা পাঁপড় তার উপরে রেখে দেবে। তাহলে কি হবে, পাঁপড়ের জলটা যখন শুকিয়ে যাবে পাঁপড়টা থালার মধ্যে বা প্লেটের মধ্যে আটকে যাবে না। আর একটা ছোট্ট কথা বলে রাখি, যে প্লেটে তোমরা পাঁপড়টা জল ঝরাতে দেবে তাতে 2 বা 3টে পাঁপড় দেবে। বেশি পাঁপড় দিলে পাঁপড়গুলো একটার সাথে আরেকটা জড়িয়ে যেতে পারে, যে ভুলটা আমার ক্ষেত্রে হয়েছিল। তো আমি সেই জন্য একটা প্লেটে একটা পাঁপড় রেখে জল ঝরিয়ে নিয়েছি। আচ্ছা, এবার দেখো পাঁপড়ের মাঝখানে আমি আলুর পুরটাকে প্রথমে দিয়ে দিলাম, দিয়ে এবার দুটো সাইড ভালো করে মুড়ে দিলাম। তারপরে আরও দুটো সাইডকে ভালো করে মুড়ে দিলাম। যেহেতু পাঁপড়টা আমরা ভিজিয়ে রেখেছিলাম তাই এই পাঁপড়গুলো খুব ভালোভাবে কিন্তু আটকেও গেল একটার সাথে আরেকটা। আর এইভাবে হাত দিয়ে সাইডগুলোকে এইভাবে একটু চেপে দিলে খুব ভালো করে মুড়ে যাবে। ভেতরে স্টাফিং কিন্তু বেরোনোর কোনো রকম ভয় থাকবে না। এই যে দেখো, আমি একটা তো রেডি করে নিয়েছি, তোমাদের সুবিধার জন্য আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে সবকটা পাঁপড়ই আমি বানিয়ে নেব। 4টে আলু দিয়ে মোটামুটি আমার এখানে 6খানা এরকম বড় সাইজের পাঁপড় কিন্তু তৈরি হয়েছে।
আর যদি দেখো যে পাঁপড়ের কোনো একটা সাইড এইরকম মুখটা আটকাচ্ছে না, তো তোমরা কি করবে, একটু জল লাগিয়ে নেবে, তাহলেই দেখবে খুব ভালোভাবে পাঁপড়ে এই সাইডটাও আটকে যাবে। আর সাইডগুলোকে হাত দিয়ে একটু চেপে মুড়ে দেবে। তো আমার সব কটা পাঁপড় কিন্তু বানানো হয়ে গেছে। তো এবার আর কিছুই না, পাঁপড়গুলোকে এবার আমরা ফ্রাই করে নেব। সেই জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। আর যেহেতু পাঁপড়ের সাইজটা বড়, তাই আমি একটা একটা করে ভেজে তুলে নেব। আচ্ছা বন্ধুরা, বলে রাখি, এর থেকে দেখবে একটা ছোট সাইজেরও পাঁপড় পাওয়া যায়, তো তোমরা সেটা দিয়েও করতে পারো। তো যেটা আমার বাড়িতে ছিল আমি সেটা দিয়েই করেছি। তো খুব বেশিক্ষণ সময়ও লাগবে না এগুলো ভাজতে। আর পাঁপড়টা ভাজার সময় গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রাখবে। তো এটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। খুব বেশি লাল করে ভাজারও দরকার নেই। একই রকমভাবে আমি বাকি পাঁপড়গুলো ভেজে তুলে নেব। বন্ধুরা, আমি গতকাল আমার এই চ্যানেলে জামাই ষষ্ঠী স্পেশাল একটা দারুণ মজার একটা মিষ্টি রেসিপি শেয়ার করেছি। তোমরা চাইলে সেই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিতে পারো, কারণ সামনেই তো জামাই ষষ্ঠী। আর এই জামাই ষষ্ঠীতে যদি নিজের হাতে কোনো মিষ্টি বানিয়ে জামাই আদর করা যায়, তাহলে ব্যাপারটা বেশ ভালোই লাগে। আচ্ছা, এবার দেখো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। তেলটা কিছুটা তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে, দুটো গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, একটা তেজপাতা একটু ভেঙে দিয়েছি, আর দিয়েছি হাফ চা চামচ হিং। ফোড়নটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি টমেটোর সাথে সাথে দিয়ে দেবো বাকি মশলাগুলো। 2 রকমের লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার সব মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর এই মশলা কষানোর সময় যাতে নিচে লেগে না যায়, সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার খুবই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে 1 থেকে 2 মিনিট একটু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। আর এই যে দেখো, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা যে আলুর পুরটা আমরা আলাদা করে রেখেছিলাম, সেই আলুর পুরটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নেব। আলুর পুরটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি জল। পর্যাপ্ত পরিমাণে জলটা আমি দিয়ে দিলাম। আর আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার গ্রেভিটা যখনই ফুটবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর যেহেতু নিরামিষ রান্না, তাই একটু চিনি তো দিতেই লাগবে। একটু চিনি দিয়ে দিলাম, তোমরা চাইলে সেটা নাও দিতে পারো। সাথে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি। এবার খুব ভালো করে মিক্স করে নিয়ে এইবার আমরা দিয়ে দিলাম পাঁপড়গুলো। একে একে পাঁপড় আমি গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে দিয়ে পাঁপড়গুলোকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর খুব বেশিক্ষণ ফোটানোরও দরকার পড়বে না। আর দেখো, আমি ঠিক এই রকম গ্রেভিটা রাখবো, কারণ এর থেকে ঘন করলে পাঁপড়টা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন দেখবে এই গ্রেভিটা অনেকটাই কমে যাবে। আর নামানোর আগে একটু কসুরি মেথি আমি ছড়িয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে, তাহলে তোমরা সেটাও দিতে পারো। তো দারুণ টেস্টি নিরামিষ পাঁপড়ের তরকারি একদম তৈরি। একদম ইউনিক একটা রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো। শুধু এই একটা পদ পুরো লাঞ্চটাই সেরে ফেলা যাবে। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।